সে জনসম্মুখে ক্ষমা চাইলেন আর্জেন্টিনা বনাম স্পেনের সেই আলোচিত ফাইনাল ম্যাচের রেফারি স্লাভকো ভিঞ্চিচ। চাপের মুখে পড়ে অবশেষে তিনি স্বীকার করলেন ম্যাচ চলাকালীন তার কিছু সিদ্ধান্ত আসলেই নিরপেক্ষ ছিল না। আর রেফারির এমন একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। অন্যদিকে সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে খোদ লিওনেল মেসি ক্ষোভ উগরে দিয়েছেন, জানিয়েছেন কিভাবে সুপরিকল্পিতভাবে তাদের এই ফাইনাল হারানো হয়েছে এবং কেনই বা তিনি এই টুর্নামেন্টে গোল্ডেন বুট কিংবা গোল্ডেন বলের মতো ব্যক্তিগত পুরস্কার পেলেন না। আর্জেন্টিনা বনাম স্পেনের এই ফাইনাল ম্যাচের প্রতিটি অজানা তথ্য নিয়ে সাজানো আজকের এই প্রতিবেদন। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। 2026 সালের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল পৃথিবীর দুই ভিন্ন প্রান্তের দুই পরাশক্তি, আর্জেন্টিনা এবং স্পেন। ফাইনালের আগে থেকেই সবাই ধরে নিয়েছিলেন এই ম্যাচে একেবারে হাড্ডাহাড্ডি এক লড়াই হবে। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হয় এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। খেলার শুরুটাও হয়েছিল ঠিক তেমন, দুই দলই নিজেদের সাধ্যমতো ভালো ফুটবল উপহার দিচ্ছিল। কিন্তু খেলার বয়স যখন 10 মিনিট পার হলো, তখন থেকেই শুরু হলো এক রহস্যময় পরিবর্তন। আর্জেন্টিনা যেন হঠাৎ করেই নিজেদের স্বাভাবিক খেলার ছন্দ হারিয়ে ফেলল। একের পর এক ভুল পাস আর উদ্দেশ্যহীন শটে বল বারবার হাতছাড়া হতে লাগলো। অন্যদিকে স্পেনের খেলায় ছিল এক অন্যরকম সৌন্দর্য। একের পর এক দীর্ঘ পাস আর বলের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রেখে আর্জেন্টিনার ডি বক্স লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যাচ্ছিল তারা। তবে আর্জেন্টিনার গোলরক্ষক বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখছিলেন। প্রথমার্ধের 45 মিনিট শেষে স্কোর লাইন ছিল 0-0। সবাই ভেবেছিলেন বিরতির পর ঘুরে দাঁড়াবে আর্জেন্টিনা, কিন্তু বাস্তবে হলো ঠিক তার উল্টো। বিরতির পর তারা যেন আরো এলোমেলো ফুটবল খেলতে শুরু করলো। দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি একের পর এক খেলোয়াড় পরিবর্তন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু কোনো খেলোয়াড়ই মাঠে নিজেদের স্বাভাবিক খেলাটা তুলে ধরতে পারছিলেন না। এদিকে শুরু থেকেই রেফারির সিদ্ধান্তগুলো নিয়ে তৈরি হচ্ছিল বিতর্ক। মনে হচ্ছিল যেন প্রথম থেকেই আর্জেন্টিনার বিপক্ষে দাঁড়িয়ে আছেন তিনি। তবে আসল বিতর্কের সূত্রপাত ঘটে নির্ধারিত 90 মিনিটের পরের অতিরিক্ত সময়, অর্থাৎ 93 মিনিটের মাথায়। এনজো ফার্নান্দেজের একটি সাধারণ মানের ফাউলে তাকে সরাসরি রেড কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন রেফারি স্লাভকো ভিঞ্চিচ। এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই মাঠে থাকা লিওনেল মেসি সহ বাকি খেলোয়াড় এবং মাঠের বাইরে থাকা কোচ স্কালোনি তীব্র প্রতিবাদ জানান। তারা দাবি করেন VAR প্রযুক্তির মাধ্যমে সিদ্ধান্তটি আরেকবার পর্যালোচনা করা হোক, কিন্তু রেফারি সেই দাবিতে কর্ণপাত করেননি এবং নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। 10 জনের দল নিয়ে স্পেনের মতো সুসংগঠিত দলের বিপক্ষে মাঠে লড়াই করা আর্জেন্টিনার জন্য অসম্ভব হয়ে পড়ে। আর ঠিক এই সুযোগেই স্পেনের ফরওয়ার্ড ফেরান তোরেস গার্সিয়ার একটি গোলে এগিয়ে যায় স্পেন। মাঠে থাকা লিওনেল মেসিকে সেদিন নিজের চেনা ছন্দ খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের শেষ দিকে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কোনোভাবেই সেগুলোকে কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। অবশেষে রেফারির দীর্ঘ বাঁশির সঙ্গে সঙ্গে বিশ্বকাপের ট্রফি নিজেদের নামে লিখিয়ে নেয় স্পেন। মাঠের এক প্রান্তে যখন স্পেনের খেলোয়াড়দের উদযাপন, তখন অন্য প্রান্তে মাটিতে বসে অঝরে কাঁদছেন লিওনেল মেসি। এই দৃশ্য বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থকের চোখ অশ্রুসিক্ত করে তোলে। ম্যাচ শেষ হতে না হতেই শুরু হয়ে যায় ব্যাপক বিতর্ক। সংবাদ সম্মেলনে মেসি স্পষ্ট ভাষায় জানান, স্পেন তাদের সেরাটা দিয়ে খেলেছে এবং তারা শিরোপার যোগ্য। কিন্তু রেফারির এমন একতরফা সিদ্ধান্ত কখনোই মেনে নেওয়া যায় না।